তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কলকাতার সাথে গুজরাটের খেলা ছিল। তোমরা সকলেই জানবে যে কলকাতা তো কোয়ালিফাই করে গেছে, বাট গুজরাটের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে বৃষ্টি না থামায় ম্যাচটা বাতিল হয়ে যায়। তো আমরা 10:20 পর্যন্ত অপেক্ষা করছিলাম, ভাবছিলাম যে খেলাটা হয়তো 5 ওভারেও হতে পারে, কিন্তু শেষমেশ আর হলো না। কলকাতাও 1 পয়েন্ট পেয়ে গেল, গুজরাটও 1 পয়েন্ট পেয়ে গেল। তো কলকাতা 1 পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে 1 নম্বরে র্যাঙ্ক করছে, আর গুজরাট 1 পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলে 8 নম্বরে র্যাঙ্ক করছে। আর দুটো টিমেরই একটা করে ম্যাচ রয়েছে। তো কলকাতা কোয়ালিফাই করে গেছে, গুজরাট তো করতে পারবে না। এবারে দেখার বিষয় হচ্ছে যে বাদ বাকি কটা টিম কোয়ালিফাই করে কলকাতার সাথে। রাজস্থান তো করতে পারে, তাছাড়াও সিএসকের সম্ভাবনা রয়েছে, সানরাইজের সম্ভাবনা রয়েছে, আর হঠাৎ করে আরসিবি 5টা ম্যাচ জিতে গেছে, তো তাদেরও সম্ভাবনা রয়েছে। যদি সিএসকে পরবর্তী ম্যাচটা জিতে যায় তাহলে আরসিবি নকআউট হয়ে যাবে। তো আজকে খেলাটা দেখার খুবই ইচ্ছা ছিল। নারিন আর ফিল সল্টের আবারও ঝোড়ো ইনিংস দেখার সকলেরই ইচ্ছা রয়েছে, তো আমারও ছিল, বাট ম্যাচটা হলো না, কি আর করা যাবে। তো পরবর্তী ম্যাচটার জন্য অপেক্ষা করছি। পরবর্তী ম্যাচটা রয়েছে কলকাতার সাথে রাজস্থানের। সেই ম্যাচটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে দুটো টিমের জন্য। রাজস্থান যদি পরপর দুটো ম্যাচ জেতে তাহলে তাদের 20 পয়েন্ট হবে, আর কলকাতা যদি পরবর্তী ম্যাচটা জিতে যায় তাহলে তাদের 21 পয়েন্ট হবে। কিন্তু পরবর্তী ম্যাচটা রাজস্থানের সাথে কলকাতারই রয়েছে। তো দেখার বিষয় হচ্ছে কে জিতবে এবং কে পয়েন্টস টেবিলে 1 নম্বর আর 2 নম্বরে শেষ করবে। তো পয়েন্টস টেবিলে কলকাতা 1 বা 2 এর মধ্যেই থাকবে, এটা পুরোপুরি কনফার্ম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও।